আরজি করের পর পশ্চিম মেদিনীপুরের মেডিকেল কলেজ থেকে একটি বোন বলেছিল সেখানে কি হয় শুনি। আমি আসছি বাকি দুজনের কাছে, আমার এই দুই বোনের কাছে। কি বলেছিলেন সেই বোন, শুনুন। আমাদের মেয়েদেরকে কোনো সম্মান করা হয় না, সবারই সামনে পাবলিকলি হ্যারাস করা হয়, ওপেনলি হ্যারাস করা হয়। ফ্রেশার্সে কি হয়, আমাদের অডি আছে, ওখানে একটা স্টেজের মধ্যে একটা স্টুডেন্টকে স্টেজে তোলা হয়, তার মুখের মধ্যে প্রত্যেকটা লাইট থাকে আর বাকি পুরো অডিটোরিয়াম পুরো অন্ধকার থাকে। ওরা নেশা করে আসে, ওরা গাঁজা খেয়ে আসে, ওরা মদ খেয়ে আসে, ওরা নেশার ওই পরিস্থিতিতে থেকে ওরা ওখান থেকে নিচে থেকে মাইক নিয়ে বলে আইটেম সং চালাচ্ছি, তুই ডান্স কর, এরকম করে মেয়েদেরকে তোলা হয়। এখনো অবধি এটা আরজিকর হয়নি, কিন্তু এটা আরজিকর হতে বেশি দেরি নেই যদি এটা আমরা সহ্য করতে থাকি। হ্যাঁ, ওফেলিয়া, এই ভিডিওর পর আপনার বক্তব্য এবং এই ঘটনার পর। দেখুন, সর্বদাই মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মেন্টালিটি হচ্ছে কিভাবে মোদিজির কথার বিপরীতে কাজ করবেন। বেটি বাঁচাও বেটি পড়াও, এই বেটি বাঁচাও বেটি পড়াও এই কথাটা উনি বোধহয় নিতে পারেন না, যার জন্যে বেটিদের পশ্চিমবঙ্গে কোনো ঠাঁই নেই। উনি বুঝিয়ে দিচ্ছেন, সেটা মেডিকেল কলেজ হোক, ল কলেজ হোক, প্রত্যেকটা জায়গায় নারীরা এখানে অসুরক্ষিত। বেটি অর্থাৎ মেয়েরা এখানে বাঁচবে না, এখানে তাদের শিক্ষা লাভ হবে না, কারণ উনি এটা বিরোধিতার আঁকড়া করে তুলেছেন। কারণ এই যে তৃণমূল নামক যে তাদের একটা মানে কুসংস্কৃতির একটা আঁকড়া বলবো আমি এটাকে, এটা কোনো পার্টি নয়, এটা একটা মানে কি বলবো, যাত্রা পার্টির সমান পার্টি বা সার্কাস পার্টি বলতে পারি। কারণ এখানে যে রিংমাস্টাররা রয়েছে তাদের মধ্যে যদি আমি অনুব্রত, এদের দ্বারাই তো অনুপ্রাণিত হয়, অনুব্রতদের মতো নেতাদের দ্বারা এদের এই ছোট বাচ্চা নেতারা অনুপ্রাণিত হয়। তারা যখন এইভাবে বোলপুরের আইসিকে বলেন যে তার মা তার স্ত্রীকে অকথ্য ভাষা, তখন তারা সাহস পায় যে না, তার তো কোনো স্টেপ নিল না, কোনো প্রশাসন কোনোভাবে তাদেরকে কোনো রকম না হেফাজতে নিল, না কোনো প্রশ্ন করলো। তাহলে তারা তো বুঝতে পারছে যে আমি তৃণমূলের ছত্রছায়ায় আছি, অতএব আমি যা খুশি তাই করতে পারবো। এটা হচ্ছে দুর্যোধন এবং দুঃশাসনদের একেবারে কর্মশালায় পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ। 2026-এ যদি আমাদের পশ্চিমবঙ্গের মায়েরা এটা মনে করেন যে না, লক্ষ্মীর ভাণ্ডারই আমাদের সবচাইতে প্রিয়, তাহলে আপনারা ঘরের লক্ষ্মীকে বাঁচাতে চান না। আমি বলবো পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মাকে আপনারা ভেবে দেখুন, আপনারা কি লক্ষ্মীর ভাণ্ডার নেবেন না নিজের ঘরের লক্ষ্মীটাকে সুরক্ষিত করবেন, সেই দিকে আগে মন দিন। লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডার হয়তো পাবেন, অন্নপূর্ণা প্রকল্প পাবেন, কিন্তু অর্থ নয়। আমি বলবো মেয়েদের হাতে স্বাবলম্বী হওয়ার চাকরি চাই, কেবল দোল নয়। মমতা বন্দ্যোপাধ্যায় সামান্য টাকা দিয়ে প্রত্যেকটি নারীর মুখ বন্ধ করে রাখছে, যাতে তারা আর মাথা তুলে দাঁড়াতে না পারে। তাদের সামান্য টাকায় তাদেরকে সন্তুষ্টি করছে, যাতে তারা উচ্চশিক্ষা লাভ করতে না পারে। আর একটা কথা আমি বলবো, এখানে কিন্তু জেন্ডার ডিসক্রিমিনেশন আমরা স্পষ্ট দেখতে পাই। তারা কিন্তু প্রত্যেক ক্ষেত্রে কি বলছে না, মেয়েরা একজন না, দুজন তিনজন। আরে বাবা, দুজন তিনজন নিয়ে গেলে কিন্তু তো সেই দলবদ্ধভাবে তাদের সবাইকে করতে পারে, বাড়ি পাঠিয়ে দাও। শুধু তাই নয়, আমরা বলছি তৃণমূলের নেতাদের সঙ্গে নিয়ে যেতে বলেছে মদন মিত্র, কিন্তু মদন মিত্র যে বান্ধবী ছিলেন পিয়ালি, তিনি তো আইনজীবী ছিলেন, তাকে কিভাবে চলে যেতে হলো সেই দৃশ্য কি আমরা ভুলে গেছি? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।